তো একাকিত্বেরও কিন্তু একটা পজিটিভ দিক আছে। কিরম করে ফিশগুলো? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না এমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। নেমন্তন্ন তো এখন আর আমি পাচ্ছি না, কেননা নেমন্তন্ন পাওয়ার সেই মানুষটা বাড়িতেই থাকছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই মানুষটাকে নিয়েই আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবরে। চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক আর লেকের মৃদুমন্দ হাওয়া, সত্যি একেবারে মন ভালো করা পরিবেশ। এই সুন্দর বিকেলে আমরা তো এখানে ঘুরবই, আর তার সাথে আপনাদেরকে দেখাবো এখানকার বিখ্যাত দুর্গা মিউজিয়াম, হ্যাঙ্গিং ব্রিজ, লোটাস লেক, লায়ন সাফারি পার্ক ও আরও অনেক কিছু। আর হ্যাঁ, আর একটা প্ল্যানও কিন্তু আমাদের রয়েছে, সেটা হলো এই লেকটার চারপাশে পুরোটা আমরা পায়ে হেঁটে এক চক্কর ঘুরবো। জানি অনেকটা বড় এরিয়া, পুরোটা ঘুরতে পারবো কি না বলতে পারছি না, তবে চেষ্টা তো করবই। তো আর বকবক না করে চলুন শুরু করা যাক আজকের রবীন্দ্র সরোবর ব্লগটা। গেটের ঠিক 10 নম্বর গেটের ঠিক পাশেই রয়েছে গাড়ি বা স্কুটি বা বাইক পার্কিংয়ের জায়গা। আমরা এখন ঢুকছি লায়ন সাফারি পার্কে। রোজ বিকেলে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। তুমি যে লাফিং ক্লাবে ভর্তি হবে বলছিলে না, এটা দেখো ওই লায়ন সাফারি পার্কের লাফিং ক্লাব। এসো, চলো এসো। এখন কেউ নেই, কোকিল ডাকছে এখন। এত গাছগাছালির মধ্যে কোকিলও কোন সিজন আইডেন্টিফাই করতে পারছে না, কনফিউজড হয়ে গিয়েছে। সত্যিই তাই। ক্যামেরাটা নেবে? আর একটু বড় হও, দেবো ক্যামেরাটা। খুব ঘাস হয়ে গেছে। হ্যাঁ, সবুজ আর সবুজ, বৃষ্টির জল পেয়ে পুরো ঘাস হয়ে গেছে। দেখি তো। এসো, এটা হচ্ছে মেডিটেশন সেন্টার। এখানে বসে কোকিলের ডাক। জায়গাটা সত্যি খুব অসাধারণ। দেখো গাছগুলো কেমন বড় বড় রয়েছে। করে নাও, পাশে রাখো। হ্যাঁ, নাও নাও। ইভান এখন মেডিটেশন করছে। তো এই তো চোখ খুলেছে। লায়ন সাফারি পার্কের লেডিস জিম। কিভাবে করে আমি তো জানি না। ও হ্যাঁ, সত্যিই তো। জিমে তো কষ্ট হয় বেশি, এখানে ফুল অক্সিজেনটা পাচ্ছি। ফ্রেশ এয়ার, একদম ফ্রেশ এয়ার। গাছগাছালির নিচে লেডিস জিম, আর সেখানে তুমি সাইক্লিং করছো, কেমন লাগছে বলো দেখিনি? সত্যি দারুণ না? হ্যাঁ দারুণ। অনেক ক্যালোরি বার্ন হয়ে যাবে, আর অনেকটা হাঁটতে হবে। চলো, এটা আকুপ্রেশার ট্রেক। একবার ট্রাই করবো। আমিও যাই। হাঁটতে পারবো কিনা এখন কে জানে, একবার ট্রাই তো করি। চলো দেখো, দেখি আগে। পা দেওয়া যাচ্ছে না। কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে।
তবে প্রথমে খুব বেশি লাগছিল, এখন কিন্তু অতটা বেশি লাগছে না। আচ্ছা, আকুপ্রেশার ট্রেকে হাঁটছে, পড়ে যাবে কিন্তু বাবা। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, এটা চিলড্রেন্স প্লে এরিয়া। বাচ্চাদের এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে। এদিকে তাকাও। বিকেল বেলাটা এই জায়গায় কাটানোর জন্য সত্যিই খুব ভালো। চারিদিকে প্রচুর গাছপালা, কচি কাচারা তো খেলছেই, সাথে অনেক বয়স্ক মানুষও রয়েছে, তারা কিন্তু হাঁটছে, কেউ এক্সারসাইজ করছে, সবাই নানা রকমের অ্যাক্টিভিটি কিন্তু করছে। বাচ্চাদের এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। ওঠো, তুমি ওঠো। আচ্ছা, তুমি ওঠো। হ্যাঁ, সাবধানে নামো, এসো। লেডিস, শুধু লেডিস নয়, জেন্টসও আছে গো, জেন্টস জিম। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। ওরে বাবরে বাবা, লেগে যাবে তো। হবে না বাবা, তো বলে দিয়েছে। এখানে টডলারদের জন্য পার্ক রয়েছে। এই তো, নাও নাও নাও, বসো। হচ্ছে এখনো অনেকটা হাঁটা বাকি রয়েছে। হ্যাঁ, লেকটা পুরো ঘুরতে হবে বলেছো। এই সেই জায়গাটা। হ্যাঁ, যতবারই আসি আমরা অনেক ছবি তুলি। এখানকার ল্যান্ডমার্ক। সত্যি তাই, এই জায়গাটা আর এই ম্যান ট্রিটা এই রবীন্দ্র সরোবর লেকের একটা চিরপরিচিত জায়গা। ম্যান ট্রির এই স্ট্যাচুটা থেকেই আমরা এই লেকটা পুরোটা হেঁটে এক চক্কর ঘুরবো। তো এখান থেকে আমাদের হাঁটা পথের জার্নিটা শুরু হবে। এখন লেকটা দেখাই। ওখান থেকে এই রাস্তা ধরে আমরা যাব, পুরো লেকটা ওই পার থেকে ঘুরে, এই পার থেকে ঘুরে অনেকটা বড় জায়গা। তো এখানে এসে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আবার শেষ করব আমাদের জার্নিটা। এই জায়গাটা থেকে তাহলে আমরা হাঁটা আজকে শুরু করছি, তাই তো? হাঁটতে পারবে তো পুরোটা? হ্যাঁ, নিশ্চয়ই, কেন পারবো না? পারবো না বলে কোনো জিনিস হয় না। হ্যাঁ, অনেকটা বড় জায়গা কিন্তু। ঠিক আছে, সে দেখা যাবে। পুরোটা ঘুরে আসতে কিন্তু মোটামুটি 5-6 কিলোমিটার তো হবেই। তো কি আছে, এইদিকে আমরা লোটাস লেকটা দেখে নিই, চলো। এই পাশে পদ্ম ফুটে আছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর লাগছে না? এখনো আমাদের অনেকটা রাস্তা হাঁটা বাকি।
এখন এই দিক দিয়ে যাব, ওই দিক দিয়ে পুরোটা এখনো পর্যন্ত ঘুরবো। রোয়িং প্র্যাকটিস করছে, দেখো। 3 ভাগের মাত্র 1 ভাগ আমরা হেঁটেছি, সরি 4 ভাগের 1 ভাগ আমরা হেঁটেছি। এই জায়গাটায় লেকের বোথ সাইডের পার্ট দুটো মোটামুটি কাছাকাছি। দেখো এখান থেকে দেখো ওই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো, প্রায় ওই দিক থেকে আমাদের ঘুরতে হবে। এখনো মোটামুটি 3-4 কিলোমিটার তো হাঁটতে হবেই। পরিবেশ বলো, জায়গাটা খুবই সুন্দর জায়গা, গাছগাছালিতে তো ভরা। সকালে বিকেলে ইভিনিংয়ে প্রচুর মানুষ এখানে আসেন ইভিনিং ওয়াক করতে, মর্নিং ওয়াক করতে, এক্সারসাইজও অনেকে করছে। লাফিং ক্লাবও তো দেখলাম, সব কিছু। অনেক কাপলরাও কিন্তু এসছে। হ্যাঁ, কাপলদেরকে দেখে কিন্তু খুব ভালো লাগে। দেখো, তবে আসতে গিয়ে ওই দিকটাতে দেখছিলাম যে একাকী বসে আছে। দেখে কিন্তু মনে হচ্ছে যে একাকিত্ব গ্রাস করেছে, জানো তো, খারাপ লাগছিল দেখে। একা একা বসে আছে তো। দেখো সব সময় যে একা বসে আছে বলে একাকিত্বের জন্য তা নয়, অনেকে হয়তো কেউ অপেক্ষা করছে হয়তো কারোর জন্য। তবে একাকিত্বর কথা যখন বললে, তবে আমি মনে করি একাকিত্ব সবসময় যে নেগেটিভ অর্থে ব্যবহার করছে সেটা কিন্তু নয়। তো একাকিত্বেরও কিন্তু একটা পজিটিভ দিক আছে। যেমন কোনো মানুষ একা যদি না থাকে, সে তাহলে কিন্তু নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে পারে, নিজেকে নতুন করে খুঁজে পাবে না। একাকিত্ব থাকলেই তবে সে কিন্তু নতুন কিছু ভাবে, নিজের জন্য ভাবে, নিজের ভালো লাগা খুঁজে পায়। আমার তো কখনো কখনো মনে হয় একাকিত্ব মানুষের কিছুটা কাটানো উচিত, নিজেকে নতুনভাবে পাওয়ার জন্য, নিজেকে আবিষ্কার করার জন্য। হ্যাঁ সেটাই। একাকিত্ব দরকার আছে লাইফে, একাকিত্ব না হলে ওসব বাদ দাও, মেন কথা। আচ্ছা বলো দেখি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আজকের আর কালকের, মানে আগামী কালকের দিনের, এই দুটো দিনের মধ্যে পার্থক্যটা কি? আজকের আর কালকের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আজকে স্যাটারডে, কালকে ফ্রাইডে গেছে, নেক্সট ডে সানডে আসবে। পার্থক্য আরো অনেক কিছু হতে পারে, যেমন ভাবো, হ্যাঁ ভাবার তো প্রয়োগ করো। যেমন আজকে আমার শরীর ভালো আছে, কালকে তো আমার শরীর নাও ভালো থাকতে পারে, এরকম হতে পারে। ছাড়ো, একটু আরো গভীরে ভাবো। হ্যাঁ, ভাবার তো প্রয়োগ করো। আজকে আরেকবার বলো, কি বললে? বলি আজকের আর আগামীকাল, এই দুটো দিনের মধ্যে পার্থক্যটা কি? আজকের আর আগামীকালের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, আজকের দিনটা আজকেই চলে যাবে, আগামীকাল আর আসবে না। ইয়েস, ঠিক আছে। একটু ভেবে বলতে হয়, হ্যাঁ, মানে ঝটপট উত্তর দিয়ে দিতে হয় না। হ্যাঁ, এটাও হতে পারে। তো আজকে দেখো, আজকের যে দিনটা চলে যাচ্ছে, হ্যাঁ, মানে সময় পুরো স্রোতের মতো চলে যাচ্ছে, সেইটা ফিরে পাবো না। আগামীকাল আসবে না। ইয়েস, একদিন করে মৃত্যুর দিকে এগোচ্ছি, মানে ফুরিয়ে যাচ্ছে দিনটা। মেন কথা এটা, সত্যি তাই। জীবনকে, সময়কে যতটা পারি আমরা উপভোগ করব। ইয়েস। এই বট গাছটা দেখেছো? অনেক পুরনো বট গাছ। এই বট গাছের মতো যদি আমরা আয়ু পেতাম। না, অতটা আয়ু পাওয়া ভালো না। কেন? কি করবো অতটা? কেন? বট গাছ 100 বছর 200 বছর বেঁচে থাকে, আমরাও বেঁচে থাকবো। চাও না এত বছর বাঁচতে? না, এতটা নয়। হ্যাঁ, সক্ষম থাকলে যতদিন বাঁচবো, সক্ষম থেকেই চলে যেতে চাই বাবা। তাহলে তুমি কটা জেনারেশন দেখে যেতে চাও? আমি দুটো জেনারেশন দেখা মানেই তো 100 বছর বাঁচা। হ্যাঁ, মুখে বলছো বেঁচে থাকতে চাই না, অথচ তুমি 2 জেনারেশন দেখবে বলছো। হ্যাঁ, পুরো ফুল। এখন আমরা দুর্গা মিউজিয়ামের কাছাকাছি চলে এসেছি। বাবা, একেও খাইয়ে দিচ্ছে। এটা দুর্গা মিউজিয়ামের এন্ট্রান্স গেট। বিউটিফুল। চেতলা অগ্রণীর ঠাকুর এটা। এটা দেখেও ছিল মনে হয়।
বললো গিয়ে বসো, তুমি গিয়ে বসো। ভালো লাগছে বাবা বসতে, ও হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছে। ফ্যানের ঠান্ডা হাওয়াটা পাচ্ছে তো, ওই জন্য ভালো লাগছে। আমিও একটু বসি। এই সামনেই কিন্তু ওই যে একটা থাকে, চলো দেখি। এসো, এই ওই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, দেখো পুরো পাখি পুরো বসে আছে। দেখো দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না, না না বোঝা যাচ্ছে, ওই তো পুরো পাখি। হ্যাঁ, মাইগ্রেটেড বার্ড। শীতকালে আগে শুনেছি যে পাখিরা আসে, এখন এরা মনে হয় সারা বছর এখানেই থেকেই গেছে। এবার কি করে যাবে? ওটা দিয়ে নিচু হয়ে চলো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা 3 বন্ধু ঘুরে বেড়াচ্ছি এখন। উই আর 3 ফ্রেন্ড। এ দেখো পরিযায়ী পাখিদেরকে দেখো, এটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। আমরা এখন মোটামুটি 65 থেকে 70% রাস্তা কিন্তু কভার করে ফেলেছি, তাই তো? হ্যাঁ, 70 ভাগ রাস্তাতে ইভান কাঁধে চড়ে উঠেছে, আর বাকি রাস্তাতে জানি না কিভাবে ওকে নিয়ে যাব। ওকে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, স্ট্রং আছে। হাই করে দাও। এটা কত নম্বর গেট? 3, গেট নাম্বার 3। রোয়িং ক্লাবের এক্সিট গেট দিয়ে আমরা এখন লেক গার্ডেন ফ্লাইওভারের ওই রাস্তাটাতে চলে এসেছি। এটাই হচ্ছে সেই লেক গার্ডেন ফ্লাইওভার। আমরা এদিক দিয়েই গেছিলাম। আমরা এই রাস্তাটা কিছুটা রোডের উপর পড়ছে, এই রাস্তাতে দিয়ে কিছুটা গিয়েই আমরা আবার লেকের এন্ট্রান্সে ঢুকে পড়ব। আর সামনেই আমরা দেখতে পাবো এখন হ্যাঙ্গিং ব্রিজ। ইভান আবার হাঁটতে শুরু করেছে, বেশ কিছুটা ও হাঁটবে এখন। তারপরে যখন আবারও ক্লান্ত হয়ে যাবে তখন ও আবার আমার কাঁধে অথবা কোলে উঠবে। খুব এনার্জেটিক একটা ছেলে। ফোর 4.94 কিলোমিটার আমরা হেঁটেছি, অলমোস্ট 5 কিলোমিটার। আরও 1 কিলোমিটার আমাদের হাঁটা বাকি রয়েছে। এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজে, আর একটুখানি হাঁটলেই পৌঁছে যাব হ্যাঙ্গিং ব্রিজটাতে। এটাই সেই রবীন্দ্র সরোবরের বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। ওই পাশে একটা মসজিদ রয়েছে, আর এই পাশের মেন আইল্যান্ডটার সঙ্গে ওই মসজিদের এই কানেক্টরটাই কিন্তু এই ব্রিজটা। যে দেখছি এখানে কত মাছ, দেখো না। দেখেছো? বিশাল বড় বড় মাছ। হ্যাঁ, রুই মাছগুলো দেখেছো? দেখো দেখো, ওই যে দেখো, দেখছো তো কিরম করে ফিশগুলো, কিরম করেছে, কিরম করছে ফিশগুলো এরকম করছে। হ্যাঁ, অলরেডি সন্ধে নেমে গিয়েছে। জানি না আর কতক্ষণ আপনাদের ভালো করে দেখাতে পারবো। ডেস্টিনেশনে পৌঁছতে আর একটু বাকি রয়েছে।
যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডেস্টিনেশানে আমাদের পৌঁছে যাই, সেই ম্যান্ট্রির কাছে। স্পোর্টস অ্যাক্টিভিটি যারা করতে আসে এখানে, সন্ধে হয়ে গেছে এখন, তারা সবাই ফিরে যাচ্ছে। কোন দিক দিয়ে আমরা এলাম দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই দিক দিয়ে। কি হয়েছে? ইভান এখন কোলে উঠবে, তাই তো? ঠিক আছে, নাও ইভানকে একটু কোলে নি, অনেকটা হেঁটেছে আবার। তারপর জার্নি তো এখন শেষ হতে চললো, কেমন লাগছে? পুরো হেঁটে এক চক্কর ঘুরলে খুব একটা কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে না? তার মানে একটু কষ্ট হয়েছে, তাই তো? হ্যাঁ, একটু। হ্যাঁ, আসলে গল্প করতে করতে, মানুষজন দেখতে দেখতে আমরা পুরোটা ঘুরেছি তো, তাই খুব একটা কষ্ট হয়নি। কিন্তু শেষে যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছবো, আমরা দেখব যে কত কিলোমিটার আমরা হেঁটেছি, তখনই দেখতে পাবে কতটা হাঁটা হয়েছে আমাদের। পার্কের পরিবেশটা একটু রোমান্টিক হয়ে গেছে, সূর্যও গেছে পাটে, অন্ধকারে দেখা যায় না ভালো। এর থেকে ভালো দৃশ্য কী বার হতে পারে? বিকেলের দৃশ্যপট আর সন্ধ্যের দৃশ্যপটের অনেকটা পরিবর্তন হয়েছে। আমরাও আমাদের পায়ে হাঁটার স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল, অলমোস্ট আমরা সেখানে পৌঁছে গেছি। দেখাও যাচ্ছে যে জায়গা থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, সেই জায়গাটা দেখাই তোমাদের। ওই যে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। চলে এসছি। ফাইনালি পৌঁছে গেছি যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, সেই জায়গাতে আবারও আমরা চলে এসেছি। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি বেশ কিছুটা, আর কষ্ট একটু হয়েছে, তবে পুরো লেকটা ঘুরতে খুব ভালো লেগেছে। অনেক কিছু দেখেছি, অনেক মানুষজন দেখেছি, সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে। ওয়েদারটাও আজকে খুব ভালোই ছিল। আর কি বলবো, ব্লগটা এখন আমরা শেষ করতে চলেছি। ব্লগটা যখন শেষ করছি তখন আমাদের অলরেডি হাঁটা হয়ে গেছে 6.43 কিলোমিটার। তো আজকে আর ব্লগটাকে বড় করব না, অনেকটা বড় হয়ে গিয়েছে। তো চলুন, আপনাদের সাথে আবারও কোনো একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড বাই।